না, এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্ডোরের দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রস্ত আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওয়েবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয়, আর আমার বলে যদি 2 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। যেটা সিবিআই রিকভার করেছে ওইটা তো হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। ইন্টারভিউ আছে এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে যে যারা সুপ্রিম কোর্ট একটা করে আগে তুমি বলবে বল। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কারভাবে জানাই, আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে। আমার তাদের উপরে কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে। কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের
বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনুসরণ টনুসরণ ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজকে ওরা আমাদের বলেছে। আমি সব উত্তর দেব। বলছি সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি, আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটা একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। আজকে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের আন্দোলনের যে এসএসসি ভবনের ওখানে, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিলেন, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকার আছে। আপনি যেটা বলে গেলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোনো ডিরেকশন হচ্ছে 2 সপ্তাহ পর যে টাইপসুপা বেঁধে দেওয়া আছে, তারা কিন্তু রাজপথেই থাকবে, এমনটা জানিয়ে দিয়ে গেছেন। এই সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি, তাই যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা অবধি দেখে নিন। অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো সমীচীন বলে আমি মনে করি, কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সেটা আমি আবেদন করতে পারি। সেই নিয়ে তো আমি শেষ না করলে আমি চলবো। রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কিছু ঠিক হচ্ছে, আপনারা কবে যাবেন? দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো। একটা শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়। জানি না উনি বলবেন শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন এসএসসির কাছে যাওয়া যে হার্ড ডিস্কটা আছে যেটা এসএসসি হারিয়ে ফেলেছে, মানে তার জন্য সিবিআই কাছ থেকে নিতে হবে, কেন হলো? প্রথম কথা হচ্ছে যে সেটা এসএসসি চেয়ারম্যান বলবেন কি করে, কেননা উনি এসছেন 2022 সালে, তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলেছে কি ফেলেনি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নন। তো সেটা ওনারাও জানেন, আমাদের এসএসসি চেয়ারম্যান সেটাই হতে বলেছে। সার্ভিসের জন্য সুপ্রিম কোর্ট একটা ডাইরেক্টিভ দিয়েছিল, সরকার কি পদক্ষেপ করছে 3 মাসের মধ্যে ওদের নিজ নিজ স্থানে ফেরত দেওয়া? সেটা তো আমি বললাম যে 17 তারিখে যে এটাতে মধ্যশিক্ষা পর্ষদ এখানে দাঁড়িয়ে আছেন সভাপতি, তিনি তো একটা এসএলপি করেছেন এবং সেটা 17 তারিখ হিয়ারিং হওয়ার কথা। তো আমি সব পক্ষকেই বলবো যে 17 তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাস্ত্র কারা কারা ফেলছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন, কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক, এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক, সেটাই বা কারা চায়, তখন একদম দুধ কা দুধ পানি কা পানি 17 তারিখের হিয়ারিং এ কারা কোর্টে আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করছেন তার দ্বারা প্রমাণিত হবে। জাস্ট আমার একটা লাস্ট প্রশ্ন, মানে ওরা এসএসসি চেয়ারম্যানকে প্রশ্ন, আপনি যদি বলেন যে এই যে যোগ্যদের তালিকা যেটা প্রকাশ করবে বলছেন, হ্যাঁ, সেই তালিকাটা কোর্টকে কনভিন্স করানো গেল না কেন? এই শুধুমাত্র যোগ্যদের তালিকা কোর্ট কেন কনভিন্স হলেন না? কোর্ট তো নিজে
মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো টেন্টেড আনটেন্টেড কথাগুলো লিখেছেন, তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন, কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি, সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না। রিভিউতে সম্ভব সেটা, মানে আপনারা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয়, যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান, সেটা ব্যাপারে আমরা খুবই আশাবাদী। বলছি একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসসি চেয়ারম্যানকে? হ্যাঁ, এই না, একটি প্রশ্ন, যে আপনারা একদিকে আলোচনা, সমস্যার সমাধান, সুরাহার কথা বলছেন, বারবার করে বলছেন যে আইনে ধৈর্য ধরার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে নিরন্তর বিরোধী রাজনৈতিক দল তারা আপনাদের বিরুদ্ধে নানান অভিযোগ করছে, সমস্ত ব্যর্থতার দায় আপনাদের বলে পথে নামছেন, বিক্ষোভ আন্দোলন করছেন। তাদের জন্য কোনো বার্তা দেবেন যে তাদেরও ধৈর্য ধরা প্রয়োজন, যে আপনারা বিরোধীরা আমাদের কথা শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং 26 সালে জয় এতটাই নিশ্চিত হয়ে আছে, বিরোধীদের গা জ্বলছে। বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই 26,000কে বলি দিয়ে যদি রাজ্যে একটা অপ্রীতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায়। কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব, যদিও আমি জানি চোরানাথ শোনে ধর্মের কাহিনী, হ্যাঁ, কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন, বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। হ্যাঁ, তো এই কিল মারার গোসাই আপনারা অন্তত হবেন না। আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন, কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে, ওদের খড়কুটো দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন, তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে, ওরা যেন পারলে রিভিউ পিটিশন না করে রাস্তাতেই থাকে, আপনারা প্রায় সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে। কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের আইনি প্রতিরক্ষা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বিরোধীদের কিছু বলার নেই। গরমের ছুটি 30 এপ্রিল থেকে আজকে নোটিফিকেশন আছে, লাস্ট কবে পর্যন্ত চলবে সেটা এখনো স্পষ্ট না। সেটা কেন? একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আজকে বৈঠক হলো। সেই বৈঠকের পরে আপনি কি মনে করছেন যে আপনি ওদেরকে সরকারের যে বক্তব্য যেভাবে এগোচ্ছে সেটা বোঝাতে সক্ষম হয়েছেন? আমার তো মনে হয় যে আমরা সরকারের যে মূল ইন্টেন্ট, সরকারের যে মাইন্ড, সেটা আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি। এবার ওরা নিশ্চয়ই, আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখতে হবে। গরমের ছুটিটা, হ্যাঁ, প্রশ্ন একবার বলুন। 30 এপ্রিল থেকে গরমের ছুটির নোটিফিকেশন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু কতদিন সেই ছুটি চলবে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কি গরমের ছুটি চলবে? না, গরমের গতবার যেমন হয়েছিল মনে করে দেখুন, গরমের ছুটিটা খানিকটা প্রলম্বিত করা হয়েছে, একটু এক্সটেন্ড করা হয়। সেটা গরমের তাপমাত্রা উচ্চাবচতা দেখে আমরা খুব দ্রুতই জানিয়ে দেবো যে কতদিন থাকবে। ঠিক।